বাদ দিয়ে আমার সাথে চল। ম্যাডাম আমি যাবো। আরে তুই সব কি করতেছিস? তুই আমারে তুই যাবি মানে? আমি না তোর বউ, তুই আমারে তুই ওই মেয়েটার লগে কেন যাবি? তুই আমার ছাড় না, দেখি 1,10,000 টাকা দেবে বলছিস। আরে তুই আমারে তুই যাস না, দেখ না তুই আমারে তুই যাস না। আরে এইভাবে থাকা যায় নাকি? গাছতলায় আমি ম্যাডামের সাথে যাবো। আরে আমি তোর অনেক ভালোবাসি, তুই আমার তুই যাস। ম্যাডাম আমি যাবো ম্যাডাম। ছাড় তো। আরে তুই আমারে তুই যাস। আরে ধর। আরে আমি তোর লাগি সব কিছু চাই, আমার বাবা মা সব ত্যাগ করে আইছে, আর তুই আমারে তুই চলে যাইতাছিস। নাই না, আমি তোর অনেক ভালোবাসি। ম্যাডাম আপনার এত বড় বাড়ি, আমার মতো একটা রাস্তার ছেলেরে কেন নিয়ে আইছেন? কত কত বড় বাড়ি আপনার ম্যাডাম। আরে আয় তো, এদিকে আয়। আয় না, এখানে বস। এই তোকে নিচে বসতে বলছি, ওঠ। ম্যাডাম আমার গায়ে তো ময়লা, আমি এখানে বসবো? আচ্ছা ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে আয়, আমি ফ্রেশ হয়ে আসছি। যা, ওই যে অশোক, যা ওদিকে যা। আচ্ছা আচ্ছা ম্যাডাম। জামা কাপড় রাখা আছে, পরে নিস। ম্যাডাম জামাটা তো ময়লা, ভিতরে রাখি আইছি। ও আচ্ছা, পাশের রুমে আমার হাজবেন্ডের কাপড় রাখা আছে, ওখান থেকে পরে আয়। আর আমি ড্রেস আপগুলো চেঞ্জ করে আসি, যা। জি ম্যাডাম। এই যে পাশের রুম। ও তুমি আসছো? ম্যাডাম আমার না টাকাটা খুব দরকার, আমার বউটা বাইরে অনেক কষ্ট করতেছে। আরে পাগল, আমি তো তোকে টাকা দিয়ে কন্টাক্ট করে নিয়ে এসেছি, এখনো তো সেরকম রাত হয়নি। তুই মনে হয় তোর বউকে অনেক ভালোবাসিস, তাই না? হ্যাঁ ম্যাডাম, আমি আমার বউরে অনেক ভালোবাসি, আমার বউ আমারে অনেক ভালোবাসে। আপনি দেখছিলেন, আপনি যখন আমারে নিয়ে আইছিলেন, ও অনেক কষ্ট পাইতেছিল, আমি বুঝতে পারছিলাম ও অনেক কষ্ট পাইতেছিল। ম্যাডাম আমার বউটা আজকে রাস্তায় একলা একলা ঘুমাইবে, বউটার জন্য খুব খারাপ লাগতেছে আমার। শরীফ বলতো, কে ওই মেয়েটা যে তোকে নিয়ে আসার সময় চিৎকার করে কান্না করলো, আর যাকে নিয়ে তুই প্রতিদিন খোলা আকাশের নিচে শুয়ে থাকিস? ওই মায়াটা আমার বউ, ও আমারে অনেক ভালোবাসে, আমি ওরে খুব ভালোবাসি ম্যাডাম। জানেন ম্যাডাম, ও না অনেক বড় লোকের মাইয়া, ও সবকিছু ছাইরা আমার সাথে চলে আইছে, এক কাপড়ে চলে আইছে আমারে ভালোবাসে বলে। আমি ওরে বলছিলাম যে তুমি এত বড় লোকের মাইয়া, তুমি আমার সাথে থাকতে পারবা এই খোলা আকাশের নিচে? আমি তো গরিব ঘরের ছেলে। তো ম্যাডাম ও সবকিছু ফেলে রেখে আমার কাছে চলে আইছে, আমি কি করুম কোন? অভাবের সংসার, রাস্তায় ঘুমাই। আচ্ছা একটা জিনিস আমাকে বলতো, তুই যদি ওই মেয়েকে এতটাই ভালোবাসিস, তাহলে আমার কথা রাজি হয়ে কেন এখানে আসছিস তুই? আপনার কথায় কেন আইছি এটা কইতে চাচ্ছেন? ম্যাডাম কি করবো কন্যা, ও যে বড় লোকের মাইয়া, ও আমার হাত ধরে চলে আইছে, ওরে যে দুটো খাওয়ামু, ওরে যে একটু ভালো পড়ামু, কিভাবে পড়ামু ম্যাডাম কোন? আমি তো বুঝি ওর কষ্টটা, আমার কথায় রাজি হয়ে ও চলে আইছে ম্যাডাম, আমি কি করবো, ওরে কিভাবে রাখবো ম্যাডাম? 10,000 টাকা যদি আপনি আমার দেন, একটা আটো ছোট ঘর নিয়ে আমি ওরে নিয়ে সুখে সংসার করতে পারবো ম্যাডাম। এই জন্য আপনার কথা শুনে আইছি ম্যাডাম, আপনি আমার দিয়ে যা করাবেন ম্যাডাম তাই করবো, কিন্তু এমন কিছু করাইন না ম্যাডাম যাতে আমারও কষ্ট পায়। ম্যাডাম ওনা অনেক কষ্ট পাইতেছে, আমি তো ভাবলাম আমি কাম কইরা খাই, আপনার লগে আসলে যদি এক রাতে আমার 10,000 টাকা দেন, তাহলে আমি ওরে নিয়ে ভালো থাকতে পারবো। বুঝেছি, ভালোবাসা যদি থাকে তাহলে পাঁচতলায় নয়, গাছতলায় থাকা যায়। আমি বিবাহিত, আমার হাজবেন্ড আছে। আমি একটা জিনিসই দেখেছি যে আমার বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুর কমতি নেই, শুধু আছে ভালোবাসার কমতি। আমার মাঝে মাঝে না তোদের ভালোবাসা দেখে হিংসা হয়, যদি সেই ভালোবাসা আমি আমার হাজবেন্ডের কাছ থেকে পেতাম। আসলে আমি মনে করতাম যে টাকা পয়সা থাকলে হয়তো ভালোবাসাটা থাকে, কিন্তু না, আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু আছে, কিন্তু ভালোবাসা নেই। আমার হাজবেন্ড যদি তোর মতো আমাকে ভালোবাসতো, আমি পাঁচতলা না, আমি গাছতলাও থাকতে রাজি ছিলাম। একটা মেয়ে তার হাজবেন্ডের কাছ থেকে শুধু টাকা পয়সা চায় না, টাকা পয়সার জীবনে প্রয়োজন আছে, কিন্তু তাই বলে সবকিছুতেই টাকা পয়সা না, ভালোবাসারও প্রয়োজন আছে। আসলে আমি মনে করি কি, তোদের জীবনটা একটা সুখের রে। আর সত্যি কথা যেটা, আমি তোকে খারাপ কাজ করার জন্য নিয়ে আসিনি। আমি প্রায় সময় দেখি তোরা রাস্তায় দুজন একসাথে শুয়ে আছিস, শুধুমাত্র তোদের জীবনের কাহিনী শোনার জন্য তোকে নিয়ে এসেছি। আমার কোনো খারাপ মতলব ছিল না, আর আমি এটাও জানতাম তোকে যদি আমি এমনি এমনি টাকা দিই তুই নিবি না, তাই তোকে বাসায় ডেকে নিয়ে এসেছি আর তোর জীবনের গল্প শুনলাম। তোকে আমি 10,000 নয় 50,000 টাকা দিব। এই নে, এই টাকা দিয়ে একটা বাসা নিবি আর ছোটখাটো একটা ব্যবসা করবি। আর সমস্যা নেই, কখনো কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলবি, আমি তোদের হেল্প করবো, কিন্তু ওকে কখনো কষ্ট দিস না, ও তোকে অনেক ভালোবাসে। ম্যাডাম আমি জানি না আপনি কে,
আপনি আমারে এতগুলো টাকা দিয়ে দিচ্ছেন ম্যাডাম। ম্যাডাম সত্যি ম্যাডাম আমি অনেক খুশি হয়েছি ম্যাডাম। আমার বউডারে নিয়ে আজকে আমি বড় রেস্টুরেন্টে খাইতে যাব। আপনি আপনি ভালো থাকেন। আপনি ফেরেশতা ম্যাডাম, এতগুলা টাকা দিয়েছেন আমার বউডারে নিয়ে। ম্যাডাম আমি আসি তাহলে ম্যাডাম। আপনারা যে কি করবো ম্যাডাম আমি জানি না, আমার বউডারে কি বুঝো। বউ বউ তুমি কষ্ট পাইছো না বউ? আমি না আইতে চাইনি বউ। ম্যাডাম আমার অনেকগুলা টাকা দিছে, আমি তোমারে নিয়ে ভালো থাকবো বউ, আমার মাফ করে দাও। আমি আসতে চাইনি, বিশ্বাস করো আমি না কোনো খারাপ কাম করি না। ম্যাডাম আমার এতগুলা টাকা দিছে, আমি কিছু করি না। আমার অনেক ভালোবাসি বউ, আমার ভুল বুঝো না। আমি সব শুনেছি, তুমি আমাকে এতটা ভালোবাসো, তুমি আমার সুখের জন্য সবকিছু করতে পারো। আমি আমি তোমার সুখের লাইগে সব পারি। চলো আমরা ভালো বাদ দিয়ে আমার সাথে চল। ম্যাডাম আমি যাবো। আরে তুই সব কি করতেছিস? তুই আমারে তুই যাবি মানে? আমি না তোর বউ, তুই আমারে তুই ওই মেয়েটার লগে কেন যাবি? তুই আমার ছাড় না, নাকি 10,000 টাকা দেবে আরে বলছি। তুই আমারে দিয়ে যাস না, দেখ না তুই আমারে দিয়ে যাস না। আরে এইভাবে থাকা যায় নাকি? গাছতলায় আমি ম্যাডামের সাথে যাবো। আরে আমি তোর অনেক ভালোবাসি, তুই আমার দিয়ে যাস না। ম্যাডাম আমি যাবো ম্যাডাম। ছাড় তো। আরে তুই আমারে দিয়ে যাস না। আরে ধর। আরে আমি তোর লাগি সব কিছু চাই, আমার বাবা মা সব ত্যাগ করে আইছে, আর তুই আমারে দিয়ে চলে যাইতাছিস। নাই না, আমি তোর অনেক ভালোবাসি। ম্যাডাম আপনার এত বড় বাড়ি, আমার মতো একটা রাস্তার ছেলেরে কেন নিয়ে আইছেন? কত কত বড় বাড়ি আপনার ম্যাডাম। আরে আয় তো, এদিকে আয়। আয় না, এখানে বস। এই তোকে নিচে বসতে বলছি, ওঠ। ম্যাডাম আমার গায়ে তো ময়লা, আমি এখানে বসবো? আচ্ছা ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে আয়, আমি ফ্রেশ হয়ে আসছি। যা, ওই যে অশোক, যা ওদিকে যা। আচ্ছা আচ্ছা ম্যাডাম। জামা কাপড় রাখা আছে, পরে নিস। ম্যাডাম জামাটা তো ময়লা, ভিতরে রাখি আইছি। ও আচ্ছা, পাশের রুমে আমার হাজবেন্ডের কাপড় রাখা আছে, ওখান থেকে পরে আয়। আর আমি ড্রেস আপগুলো চেঞ্জ করে আসি, যা। জি ম্যাডাম। এই যে পাশের রুম। ও তুমি আসছো? ম্যাডাম আমার না টাকাটা খুব দরকার, আমার বউটা বাইরে অনেক কষ্ট করতেছে। আরে পাগল, আমি তো তোকে টাকা দিয়ে কন্টাক্ট করে নিয়ে এসেছি, এখনো তো সেরকম রাত হয়নি। তুই মনে হয় তোর বউকে অনেক ভালোবাসিস, তাই না? হ্যাঁ ম্যাডাম, আমি আমার বউরে অনেক ভালোবাসি, আমার বউ আমারে অনেক ভালোবাসে। আপনি দেখছিলেন, আপনি যখন আমারে নিয়ে আইছিলেন ও অনেক কষ্ট পাইতেছিল, আমি বুঝতে পারছিলাম ও অনেক কষ্ট পাইতেছিল ম্যাডাম। আমার বউটা আজকে রাস্তায় একলা একলা ঘুমাইবে, বউটার জন্য খুব খারাপ লাগতেছে আমার। শরীফ বলতো, কেউ ওই মেয়েটা যে তোকে নিয়ে আসার সময় চিৎকার করে কান্না করলো, আর যাকে নিয়ে তুই প্রতিদিন খোলা আকাশের নিচে শুয়ে থাকিস? ওই মায়াটা আমার বউ, ও আমারে অনেক ভালোবাসে, আমি ওরে খুব ভালোবাসি ম্যাডাম। জানেন ম্যাডাম, ও না অনেক বড় লোকের মাইয়া, ও সবকিছু ছাইরা আমার সাথে চলে আইছে, এক কাপড়ে চলে আইছে আমারে ভালোবাসে বলে। আমি ওরে বলছিলাম যে তুমি এত বড় লোকের মাইয়া, তুমি আমার সাথে থাকতে পারবা এই খোলা আকাশের নিচে? আমি তো গরিব ঘরের ছেলে। তো ম্যাডাম ও সবকিছু ফেলে রেখে আমার কাছে চলে আইছে। আমি কি করুম কোন, অভাবের সংসার, রাস্তায় ঘুমাই। আচ্ছা একটা জিনিস আমাকে বলতো, তুই যদি ওই মেয়েকে এতটাই ভালোবাসিস, তাহলে আমার কথা রাজি হয়ে কেন এখানে আসছিস তুই? আপনার কথায় কেন আইছি এটা কইতে চাচ্ছেন? ম্যাডাম কি করবো কন্যা, ও যে বড় লোকের মাইয়া, ও আমার হাত ধরে চলে আইছে। ওরে যে দুটো খাওয়ামু, ওরে যে একটু ভালো পড়ামু, কিভাবে পড়ামু ম্যাডাম কোন? আমি তো বুঝি ওর কষ্টটা। আমার কথায় রাজি হয়ে ও চলে আইছে ম্যাডাম, আমি কি করবো, ওরে কিভাবে রাখবো ম্যাডাম? 10,000 টাকা যদি আপনি আমার দেন, একটা আটো ছোট ঘর নিয়ে আমি ওরে নিয়ে সুখে সংসার করতে পারবো ম্যাডাম। এই জন্য আপনার কথা শুনে আইছি ম্যাডাম। আপনি আমার দিয়ে যা করাবেন ম্যাডাম তাই করবো, কিন্তু এমন কিছু করাইন না ম্যাডাম যাতে আমারও কষ্ট পায়। ম্যাডাম ওনা অনেক কষ্ট পাইতেছে। আমি তো ভাবলাম আমি কাম কইরা খাই, আপনার লগে আসলে যদি এক রাতে আমার 10,000 টাকা দেন তাহলে আমি ওরে নিয়ে ভালো থাকতে পারবো। বুঝেছি, ভালোবাসা যদি থাকে তাহলে পাঁচতলায় নয় গাছতলায় থাকা যায়। আমি বিবাহিত, আমার হাজবেন্ড আছে। আমি একটা জিনিসই দেখেছি যে আমার বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুর কমতি নেই, শুধু আছে ভালোবাসার কমতি। আমার মাঝে মাঝে না তোদের ভালোবাসা দেখে হিংসা হয়, যদি সেই ভালোবাসা আমি আমার হাজবেন্ডের কাছ থেকে পেতাম। আসলে আমি মনে করতাম যে টাকা পয়সা থাকলে হয়তো ভালোবাসাটা থাকে, কিন্তু না, আমার টাকা পয়সা